হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ফটোশপের আরেকটি লেসন নিয়ে আমি হাজির হয়েছি। ফটোশপের অনেক ইম্পর্টেন্ট একটা টুলস আজকে আমি দেখাবো। কন্টেন্ট নেওয়ার টুল এবং রেডাই টুল। কন্টেন্ট নেওয়ার টুল দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। যেকোনো অবজেক্টকে আপনি ভ্যানিশ করতে পারবেন। প্লাস মুভ করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন। তো চলেন ভিউয়ার্স, আজকে আমরা কন্টেন্ট নেওয়ার মুভ টুলে কাজটা দেখব। তো ভিউয়ার্স, আমরা ফটোশপটি ওপেন করি। তো আমি ফটোশপের একদম লেটেস্ট ভার্সন, যেটা ফটোশপ 2021, সেই ভার্সনটি ইউজ করতেছি। আপনারা যারা অন্যান্য ফটোশপ সফটওয়্যার ইউজ করেন, প্রায় সেম, এটাতে একটু আপডেট অনেক কিছু আছে। তো একটু লোডিং হচ্ছে ভিউয়ার্স। তো দেন আমি এই যে কয়েকটা ছবি আমার এখানে আছে, আমি ছবিগুলো আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এখানে ডাউনলোডে সাপোজ এই ছবিটা আমি ওপেন করলাম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে ক্লিক করলাম লেফট বাটন মাউসের। দেন এই যে পেঙ্গুইনটা আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এই পেঙ্গুইনটা আমরা ইচ্ছা করলে এখান থেকে সরিয়ে পিছনে এখানে বা উপরে দিয়ে দিতে পারবো। তো আমরা এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের মাধ্যমে এটা ভ্যানিশও করতে পারবো। তো আগে ভ্যানিশটা আমি দেখাচ্ছি ভিউয়ার্স। তো এখানে আপনারা টোটাল পেঙ্গুইনটাকে সিলেকশন করবেন। তো একটু নিখুঁতভাবে আস্তে আস্তে করবেন। আমার মতো ফাস্ট করতে গেলে দেখা গেছে আপনাদের সিলেকশনটা খারাপ হয়ে যেতে পারে, যেমন আমার একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের দেখানোর স্বার্থে করেছি। তো সিলেকশন হওয়ার পর এখান থেকে এডিট এবং এডিট থেকে ফিল থেকে এখানে কন্টেন্ট অ্যাওয়ার রেখে এখানে নর্মাল 100% অপাসিটি রেখে ওকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কন্ট্রোল ডি চাপলে সিলেকশনটা চলে গেল। আমাদের এখানটা আপনার একদম ভ্যানিশ হয়ে গেছে। এখানে যে একটা অবজেক্ট ছিল কেউ ধরতেই পারবে না। তারপর হালকা পাতলা এই ধরনের কিছু থাকলে ওইটা আপনারা প্যাচ টুলের মাধ্যমে কন্ট্রোল ডি দিয়ে এভাবে আনসিলেক্ট করবেন, এভাবে ধরে জাস্ট সরিয়ে দিবেন। এর আগের লেসনে আমি প্যাচ টুল দেখেছিলাম, এটা দিয়ে কিভাবে আপনারা কোনো অবজেক্টকে ভ্যানিশ করবেন সেটা। তো এটা ছিল ভিউয়ার্স কন্টেন্ট অ্যাওয়ারের ভ্যানিশের বিষয়টা। তো আমি কন্ট্রোল জেড আন্ডু করছি, পেঙ্গুইনটাতে আবার ফিরে গেলাম। তো এখন ভিউয়ার্স, আপনারা যে বিষয়টা আমি বলেছি, যেটা হচ্ছে মুভ এবং এক্সটেন্ডের বিষয়টা, আপনারা আবার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে যাবেন। দেন পেঙ্গুইনটা এভাবে সিলেকশন করবেন। সিলেকশন করে পেঙ্গুইনটা এভাবে সিলেকশন করে আপনারা এখানে মুভ দেখতে পাচ্ছেন। মুডে দুইটি অপশন আছে, একটি হচ্ছে মুভ, একটি হচ্ছে এক্সটেন্ড। তো মুভে ক্লিক করলে আমরা জাস্ট এখানে ক্লিক করে যদি এভাবে উপরে দিয়ে দিই, এখানে টিক চিহ্নতে ক্লিক করলেই আমার মুভ হয়ে গেছে। পেঙ্গুইনটা এখান থেকে ওইখানে চলে গেছে, সরে গেছে। তো আমি এটা আরও নিখুঁত করে করব। এখানে আপনি ইচ্ছে করলে সাইজটা ছোটও করতে পারবেন। আপনারা যখন একদম নিখুঁতভাবে সিলেকশন করবেন, আস্তে আস্তে খুব সময় নিয়ে কাজগুলো করবেন, তাহলে আশা করি খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো আমি দেখানোর স্বার্থে এভাবে এটা আবার আন্ডু করে নিয়ে আসলাম। তো এরপরে হচ্ছে সেটা হচ্ছে এক্সটেন্ড। তো এক্সটেন্ড বিষয়টা কীরকম, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে যাবেন। দেন এখানে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেবেন কাজের সুবিধার্থে, তাহলে যেই ছবিটা ছিল ব্যাকআপে ওইটা নষ্ট হবে না। তো এখানে আপনারা ধরেন এই যে বরফটা, এই বরফটা আপনারা ডান পাশে নেবেন। তো এটা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। এখানে থেকে কন্টেন্ট
আর মুভ টুল, দেন এই মোডটা এক্সটেন্ড করে দিবেন। এক্সটেন্ডের জন্য এখানে জাস্ট এইভাবে আপনারা সিলেক্ট করে দেন এভাবে টান দিয়ে এভাবে নিয়ে আসবেন, দেন টিক চিহ্ন দিবেন, কন্ট্রোল ডি। দেখেন ভিউয়ার্স অনেকটুকু সামনে চলে আসছে। তো আমি আরও সামনে নিব, যার কারণে পুরোটা সিলেকশন করতেছি। তো এভাবে কন্ট্রোল ডি দিয়ে আমি আনসিলেক্ট করলাম। দেখেন অনেকটা সামনে চলে গেছে। তো আপনি আরও সামনে নেবেন, সাপোজ নিতে পারবেন। এখান থেকে জাস্ট এভাবে সিলেকশন করে পুরো এরিয়াটা নেবেন, পুরো বরফের এরিয়াটা নিয়ে দেন যদি এই সিলেকশনের মাঝখানে মাউসের লেফট বাটন টান দিয়ে জাস্ট এইদিকে এভাবে দিয়ে দেন। ওকে, কন্ট্রোল ডি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এক্সটেন্ড হয়ে গেছে বরফটা। আপনারা আরও এইভাবে এক্সটেন্ড করতে পারবেন। এখান থেকে এভাবে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ইচ্ছে মতো আপনারা এক্সটেন্ড করতে পারবেন। তো এই ছিল ভিউয়ার্স মুভ টুলের, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের মুভ এবং এক্সটেন্ডের বিষয়টা। এই যে এখানে মোডটা আছে, আপনারা এখান থেকে মুভে গেলে মুভ করতে পারবেন, এক্সটেন্ডে গেলে এক্সটেন্ড করতে পারবেন। তো আর যে বিষয়টা সেটা হচ্ছে রেড আই টুলের। তো এখান থেকে আমি রেড আই টুলের বিষয়টা দেখাচ্ছি। রেড আই টুল আমি এই ডকুমেন্টটা কেটে দিলাম। আমি আরেকটা ডকুমেন্ট ওপেন করি। ডাউনলোড থেকে আমি এই যে এই ছেলেটার ছবি নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ছেলেটার চোখটি লাল হয়ে আছে। তো এগুলা আগে যখন ক্যামেরা হাই কোয়ালিটি ক্যামেরা ছিল না, তখন এই ধরনের ছবি আমরা ফটোশপের মাধ্যমে ওনারা কাজ করে থাকতো। তো আমি আপনাদের আজকে দেখাবো রেড আই টুলের কাজটা। তো এখান থেকে জাস্ট রেড আই টুলে গিয়ে আপনারা এখানে জাস্ট একটা ক্লিক করলেই ব্ল্যাক হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ছেলেটার এই চোখটা একদম ব্ল্যাক হয়ে গেছে, আগে যেমন ছিল ওইরকম নাই, এবং এটা যে এডিট করা হয়েছে এটা বোঝারও কোনো সিস্টেম নেই। তো জাস্ট ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন চোখটা ব্ল্যাক হয়ে গেছে। এখানে ডার্কেন অ্যামাউন্ট আছে, আপনাদের যতটুকু প্রয়োজন, যদি বেশি প্রয়োজন হয় বেশি দিয়ে দিবেন, কম প্রয়োজন হলে কম। এই যে পুপিল সাইজ, এটাও ডার্কেন অ্যামাউন্টের মতোই, বেশি প্রয়োজন হলে বেশি এবং কম প্রয়োজন হলে কম দিয়ে দিবেন। তো এই ছিল ভিউয়ার্স আজকে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম ফটোশপের সকল বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।